আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসের এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে সিলেট বোর্ড 2025 সালের প্রশ্নটি সমাধান করব। তাহলে আমাদের প্রশ্নের উদ্দীপকে দৃশ্যকল্প একে একটি ফাংশন দেওয়া আছে, দৃশ্যকল্প 2 এর একটি সত্য সারণী দেওয়া আছে। গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে দৃশ্যকল্প একের সত্য সারণী অঙ্কন করো। ঘ নম্বর প্রশ্নে বলছে দৃশ্যকল্প 2 এর নির্দেশিত গেটটি দিয়ে কি দৃশ্যকল্প 1 এর সমীকরণকে বাস্তবায়ন সম্ভব, যুক্তি সহ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের গ নম্বর প্রশ্নে বলছে দৃশ্যকল্প 1 এর সত্য সারণী অঙ্কন করো। তাহলে আমরা সত্য সারণীটি অঙ্কন করতেছি, একটু দেখো। এফ সমান এ প্লাস বি নট ইন্টু বি সি এর সত্য সারণী নির্ণয় করি। তাহলে এ বি সি এর 3 ধরনের কি দেওয়া আছে, ক্যারেক্টার দেওয়া আছে। এই জন্য আমাদের থেকে ঘর করতে হবে যে 8টি এক্সট্রা একটি 9টি। তাহলে আমরা এ বি এবং সি, তাহলে আমরা প্রথম ঘরটা ফিল আপ করবো সত্য সারণী। তাহলে 8টির অর্ধেক 4টি শূন্য 4টি 1, তাহলে 4টি শূন্য বসাবো, 4টি 1 বসাবো। তাহলে 4টির অর্ধেক বির ঘরটা ফিল আপ করবো যে 2টি শূন্য 2টি 1, 2টি শূন্য 2টি 1। তারপরে সি ঘরটা ফিল আপ করবো, 2টির অর্ধেক হচ্ছে 1টি শূন্য 1টি 1, 1টি শূন্য 1টি 1। এরপর আমাদের থেকে ফাংশনটির মধ্যে বি নট আছে, বি নটটা বির বিপরীত। তাহলে বির প্রথমে 2টা শূন্য আছে, শূন্য থাকলে 1, 1 থাকলে শূন্য। এবার বি নটের পর আমরা এ প্লাস বি নটটা নির্ণয় করবো, এ প্লাস বি নট। তাহলে এর সাথে আমরা বি নট কি করব, যোগ করব। তাহলে 1 এবং 0 যোগ করলে হয় 1, এটা 0 যোগ করলে হয় 1, 0 আর 0 যোগ করলে হয় 0, 0 আর 0 যোগ করলে হয় 0, 1 আর 1 যোগ করলে হয় 1, আর 1 যোগ করলে হয় 1, 0, 1। তাহলে যোগের মধ্যে একটি 1 থাকলে হবে 1, 2টি 0 থাকলে হবে 0, আর 2টি 1 থাকলে হবে, যোগফল হবে যে 1। এরপর আমরা নির্ণয় করব বি সি। তাহলে বি এবং সি কি করব, গুণ করব। 0 আর 0 গুণ করলে হয় 0, তাহলে গুণের বেলা একটি 0 হলেও গুণফল 0 আসবে। 0 আর 1 গুণ হলে হয় 1, 0, 0 0, 1 0 0, 1 1। তাহলে আমরা এরপরে এফ সমান এ প্লাস বি নট ইন্টু বি সি, আমরা এই দুটো মানকে এখন কি করব, গুণ করব। 1 0 0, 1 0 0, 1 0 0, 1 0 0, 1 0 0, 1 0 0, 1 0 0, 1 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নম্বরের সত্য সারণীটি নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে হচ্ছে গ নম্বর আনসারটি সমাধান করব। দৃশ্যকল্প 2 এর নির্দেশিত গেটটি দিয়ে কি দৃশ্যকল্প 1 এর সমীকরণকে বাস্তবায়ন সম্ভব, যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে আমরা গ নম্বর প্রশ্ন করতে গিয়ে দৃশ্যকল্প 2টি কোন গেটে আছে সেটি নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, এই আউটপুটের মান যেটা পাবো সেটিকে আমরা এদিকে উল্টো করে বসাই দেব। 1 এর বিপরীত হচ্ছে 0, 0 বিপরীত হচ্ছে 1, 0 বিপরীত হচ্ছে 1। তারপরে এটি যোগ করব অথবা গুণ করে মান যদি 1 আসে সেটির বিপরীত। তাহলে এবং 0 এবং 0 যোগ করলে হয় 0,
1 আর 0 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে 1। তাহলে এটা হচ্ছে অর গেট। অর গেটের বিপরীত হচ্ছে নর গেট। তাহলে দৃশ্যকল্প 2 এর নির্দেশিত গেটটি হচ্ছে নর গেট। তাহলে নর গেট দিয়ে দৃশ্যকল্প 1 কে বাস্তবায়ন করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নম্বর প্রশ্ন বলছে যে দৃশ্যকল্প 2 এর নির্দেশিত গেটটি দিয়ে দৃশ্যকল্প 1 কে বাস্তবায়ন করো। তাহলে দৃশ্যকল্প 2টি হচ্ছে নর গেট। তাহলে নর গেট দিয়ে দৃশ্যকল্প 1 কে বাস্তবায়ন করা সম্ভব। তাহলে f সমান a প্লাস বি নট ইন্টু বিসি। প্রিয় শিক্ষার্থীরা, একটি জিনিস মনে রাখবে বাস্তবায়নের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সে গেট ব্যতীত অন্য কোনো গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাহলে আমাদেরকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে, এখানে a প্লাস বি নট ইন্টু বিসি, এখানে কি আছে? গুণ আছে। গুণকে আমাদের কিসে রূপান্তর করতে হবে? যুগে রূপান্তর করতে হবে। এখন আমরা যুগে রূপান্তর করব। তাহলে আমাদের চিহ্নের পরিবর্তনের জন্য নট আনতে হবে। নট একটি আনা যায় না, কয়টি আনতে হবে? 2টি নট আনতে হবে। তাহলে এই নটকে এখানে ভাঙলে কিসের পরিবর্তন হবে? চিহ্নের পরিবর্তন হবে। এ প্লাস বি নট, তারপরে নটটা ভাঙার সাথে সাথে যোগের গুণের জায়গায় যোগ পেয়ে যাবে বি সি ইন্টু, তারপরে এই নটটাকে এখানে ভাঙলে চিহ্নের পরিবর্তন হবে এ প্লাস বি নট প্লাস বি নট প্লাস সি নট, করে নটটা বসে গেল। নর গেট দিয়ে সরলটি বাস্তবায়ন করতেছি। তাহলে এ বি সি, এ বি সি। তাহলে এখানে কি আছে? এ প্লাস বি নট, এ বি নট। তাহলে এ প্লাস বি নট উপরে হোল নট, তাহলে এখানে একটা নর গেট বসাই দেব। তাহলে আমাদের এটুকু কাজ সম্পন্ন হয়ে গেছে। এরপর হচ্ছে বি নট প্লাস সি নট। তাহলে বি থেকে একটা নট গেট প্রতিস্থাপন করব, সি থেকে একটা গেট প্রতিস্থাপন করব। তাহলে আমরা এখানে নট গেট সবগুলোর এটা এবং এই অংশটুকু এখানে যুগে অন্তর্ভুক্ত করছে, এই জন্য আমরা এখানে নর গেট প্রতিস্থাপন করলাম। তাহলে আমরা এখন এফ সমান এ প্লাস বি নট প্লাস বি নট প্লাস সি নট উপরে হোল নট। তাহলে আমরা দৃশ্যকল্প 2 এর নর গেট দিয়ে দৃশ্যকল্প 1 কে বাস্তবায়ন করে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।